বন্ধুরা, একটু ভাবুন তো, জীবনে এমন কতবার হয়েছে যখন আপনি ক্লান্ত হয়ে হাত ছেড়ে গিয়েছেন, যখন আপনার মনে হয়েছে আর সম্ভব নয়, যখন স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে গেছে এবং সামনে শুধু অন্ধকার দেখেছেন। আপনি কি খেয়াল করেছেন যে জীবনের এই কঠিন মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়? যখন আমরা হাল ছেড়ে দেওয়ার দোরগোড়ায় থাকি, ঠিক তখনই এক নতুন শুরুর স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। এই সেই সময় যখন মানুষকে দুটি পথের মধ্যে একটি বেছে নিতে হয়, হয়তো হার মেনে পিছু হটে যাওয়া, অথবা দাঁত চেপে দাঁড়িয়ে থেকে বলা, না, আমি হার মানব না। জীবনের এটাই সত্যি যে কোনো সহজ পথ আপনাকে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে না। প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য সংগ্রাম, কান্না এবং বারংবার ভেঙে পড়ার যন্ত্রণা। কিন্তু ভাবুন তো, যদি আপনি প্রতিটি কঠিন মুহূর্তের পর থেমে যেতেন, তাহলে আজ আপনি কোথায় থাকতেন? সম্ভবত সেখানেই, যেখান থেকে আপনি শুরু করেছিলেন। এক মুহূর্তের জন্য আপনার জীবনকে রিওয়াইন্ড করে দেখুন। কতবার আপনি ভেবেছিলেন যে এবার আর কিছু হবে না, কিন্তু তারপরেও আপনি আরও এক ধাপ এগিয়েছিলেন। আর সেই একটি পদক্ষেপই আপনার জীবন বদলে দেওয়ার কারণ হয়েছিল। এটাই তো আসল জাদু। যখন একজন মানুষ সাহস হারায় না, তখন পরিস্থিতিও তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। অধ্যায় এক পরাজয় নয়, নতুন শুরু। মাঝে মাঝে আমরা ভাবি, আমরা যা চাই তা কেন পাই না? কিন্তু আসল সত্য হল, প্রতিটি স্বপ্ন, প্রতিটি লক্ষ্য আমাদের পরীক্ষা করে। তারা দেখতে চায় যে আমরা নিজেদের যতটা শক্তিশালী মনে করি, সত্যিই ততটা শক্তিশালী কিনা। এবং যখন আমরা না থেমে, না ক্লান্ত হয়ে এগিয়ে চলি, তখনই জীবন আমাদের সেই জিনিসগুলো দেয় যার আমরা সত্যিকারের দাবিদার। আজকের প্রশ্ন এটা নয় যে আপনার সামনে কতটা কঠিন বাধা আছে। আসল প্রশ্ন হল, আপনি কি সেই বাধাগুলোর চেয়েও বড় স্বপ্ন দেখেন? আপনি কি সেই মানুষটি হতে প্রস্তুত যে যন্ত্রণা সহ্য করেও হাসতে পারে? কারণ সত্যিটা হল, জয় শুধু তাদেরই হয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে, পথটা যতই দীর্ঘ আর অন্ধকার হোক না কেন। জীবন একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। এতে দ্রুত দৌড়ানোর চেয়েও বেশি প্রয়োজন হল চলতে থাকা। কারণ যারা চলতে থাকে, তারাই একদিন ফিনিশ লাইন পার করে। এখন ভাবুন, আপনি কি সেই যাত্রায় বের হতে প্রস্তুত, যেখানে পড়ে যাওয়া, উঠে দাঁড়ানো এবং আবার লড়াই করাই হল লক্ষ্যে পৌঁছানোর একমাত্র পথ? কারণ এই যাত্রাই আপনাকে শেখাবে যে আসল শক্তি হাল না ছাড়ার মধ্যেই নিহিত। অধ্যায় 2, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা অন্যদেরকে কত সহজে ক্ষমা করে দিই, কিন্তু যখন নিজের কথা আসে, তখন আমরা নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই। আমরা নিজেদেরকে প্রতিটি ছোট ভুলের জন্য বকা দিই, নিজেদের ওপর সন্দেহ করি এবং নিজেদের স্বপ্নগুলোকে কবর দিয়ে দিই। কারণ আমাদের মনে হয় যে আমরা এখন আর নতুন করে শুরু করার যোগ্য নই। একটু থামুন, সত্যিই কি তাই? আপনি কি সত্যিই ততটা দুর্বল যতটা আপনি ভাবেন? নাকি এটা শুধু আপনার ভয় যা আপনাকে আঁকড়ে ধরে বসে আছে? জীবনে পড়ে যাওয়া কোনো খারাপ জিনিস নয়। পড়ে যাওয়া তো মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আসল খারাপ তখন হয় যখন আপনি পড়ে যাওয়ার পর আর উঠতেই বন্ধ করে দেন। আর এটাই সেই মুহূর্ত যেখানে হার এবং জয়ের মধ্যে পার্থক্য নির্ধারিত হয়। নিজের উপর বিশ্বাস রাখা সহজ নয়, বিশেষ করে তখন যখন পৃথিবী আপনাকে বারবার বলতে থাকে যে আপনি যথেষ্ট নন। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর মতামত শুধু একটি গোলমাল, আর সেই গোলমালের মধ্যে আপনার নিজের কণ্ঠস্বরই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কতবার আপনি ভেবেছেন যে আপনি এটা করতে পারবেন না? কতবার আপনি নিজেকে বলেছেন যে আমি আর চেষ্টা করতে পারবো না? কিন্তু যদি আপনি আজ এখানে এসে পৌঁছান, তার মানে আপনার ভেতরে এখনো সেই শক্তি বাকি আছে যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কখনো কখনো সবচেয়ে বড় লড়াই বাইরের পৃথিবীর সঙ্গে নয়, বরং নিজের ভেতরের ভয় এবং সন্দেহ নিয়ে হয়। আর যখন আপনি এই লড়াইয়ে জেতেন, তখন বাকি পৃথিবী এমনিতেই আপনার জয়ের সামনে মাথা নত করে। তাই পরের বার যখন আপনার মনে হবে যে আপনি পারবেন না, তখন এক মুহূর্ত থেমে নিজের ভেতরের কণ্ঠস্বরটি শুনুন। সেই কণ্ঠস্বর যা বলে, তুমি এটা করতে পারো। অধ্যায় 3, ভয়কে জয় করার সাহস। আপনি কি কখনো অনুভব করেছেন যে ভয় আমাদের ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলে? এটি আমাদের স্বপ্নগুলোকে চুপচাপ গিলে নেয় এবং আমাদের সেখানেই দাঁড় করিয়ে দেয় যেখান থেকে আমরা শুরু করেছিলাম।
ভয় শুধু একটি অনুভূতি নয়, এটি একটি শিকল যা আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দেয়। যখন আপনি নতুন কিছু করার কথা ভাবেন, তখন প্রথম চিন্তা কি আসে? যদি আমি ব্যর্থ হই। এই ভয় আমাদের চেষ্টা করার আগেই হার মানতে বাধ্য করে। ভাবুন তো, কত স্বপ্ন শুধু এই কারণে অসম্পূর্ণ থেকে গেছে, কারণ আমরা ভয়কে আমাদের সাহসের চেয়ে বড় মনে করেছি। কিন্তু আসল সত্যিটা হলো, ভয় শুধু আমাদের মস্তিষ্কের একটি খেলা। এটি আমাদের এমন সব ফলাফলের ছবি দেখায় যা হয়তো কখনো ঘটবেই না, আর আমরা সেই ছবিগুলোকে সত্যি মনে করে নিজেদের পা পিছিয়ে নিই। ভয়ের সবচেয়ে বড় কৌশল হলো, এটি আপনাকে বিশ্বাস করিয়ে দেয় যে আপনি একা। এটি বলে যে যদি আপনি এগিয়ে যান, তাহলে লোকে হাসবে, আপনি পড়ে যাবেন এবং কেউ আপনাকে সাহায্য করবে না। কিন্তু সত্যিটা হলো, যখন আপনি সেই ভয়কে অতিক্রম করেন, তখনই পৃথিবী দেখে আপনি কতটা শক্তিশালী। ভয় থেকে পালানোর চেষ্টা করলে তা আপনার পিছু নেয়, কিন্তু তার মুখোমুখি হলে তা শেষ হয়ে যায়। মনে রাখবেন, ভয় কেবল ততক্ষণই শক্তিশালী যতক্ষণ আপনি তাকে শক্তি দেন। যেই আপনি তার মুখোমুখি হন, সে ধোঁয়ার মতো উড়ে যায়। সাহস মানে এই নয় যে আপনার ভয় লাগে না। সাহস মানে হলো ভয় অনুভব করা সত্ত্বেও এক ধাপ এগিয়ে যাওয়া। অধ্যায় 4, কনকারার স্পিরিট, বিজয়ীর মনোভাব। আপনি কি কখনো এমন মানুষদের দেখেছেন যারা জীবনের প্রতিটি কঠিন লড়াইয়েও হাসতে থাকে, যারা বারবার পড়ে গিয়েও প্রতিবার উঠে দাঁড়ায়? তাদের মধ্যে কিছু একটা আলাদা জিনিস থাকে, এমন একটি শক্তি যা তাদের হাল ছাড়তে দেয় না। এটাই হলো কনকারার স্পিরিট, বিজয়ীর মনোভাব। সেই অনুপ্রেরণা যা বলে, আমি ততক্ষণ থামব না যতক্ষণ না জয় আমার হয়। জীবন কখনো সহজ হয় না। এটি বারবার আপনাকে ফেলে দেয়, পরীক্ষা করে এবং দেখে যে আপনি নিজেকে যতটা শক্তিশালী মনে করেন সত্যিই ততটা কিনা। আর এখানেই সেই মানুষগুলো আলাদা হয়ে যায় যাদের মধ্যে এই মনোভাব থাকে। যখন বাকিরা থেমে যায়, তখন তারা সামনে এগিয়ে যায়। বিজয়ীর মনোভাব কোনো জাদু নয়, এটি একটি মানসিকতা, একটি চিন্তা যা প্রতিটি ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে দেখে, প্রতিটি যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরিত করে। এটি সেই ভাবনা যা বলে, যদি আমি আজ পড়েছি, তাহলে কাল উঠে আরও শক্তিশালী হয়ে উঠব। যখন আপনি এই মনোভাব গ্রহণ করেন, তখন পৃথিবীর চোখে আপনি বদলে যান। লোকে আপনাকে থামানোর চেষ্টা করবে, আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে, কিন্তু আপনার সংকল্প অটল থাকবে, কারণ আপনি জানেন যে জয় শুধু তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লেগে থাকে। মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধ আপনার ভেতরেই চলে, আপনার ভয়, আপনার সন্দেহ এবং আপনার দুর্বলতার সঙ্গে। আর যখন আপনি এই যুদ্ধে জয়ী হন, তখনই আপনি একজন সত্যিকারের বিজেতা হয়ে ওঠেন। অধ্যায় 5, আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুকে? আমরা প্রায়শই ভাবি যে সেই সব মানুষ যারা আমাদের পছন্দ করে না বা আমাদের পথে বাধা দেয়, তারাই আমাদের আসল শত্রু। কিন্তু আসল সত্যিটা হলো, সবচেয়ে বিপজ্জনক শত্রু সে যে আমাদের বাইরে নয়, বরং আমাদের ভেতরেই থাকে। আমাদের নিজের নেতিবাচক মানসিকতা, আমাদের ভয়, আমাদের নিজেদের সন্দেহ। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কতবার আপনি নিজেই নিজের স্বপ্নগুলোকে থামিয়ে দেন? যখনই কোনো বড় সুযোগ সামনে আসে, আপনার ভেতর থেকে একটি কণ্ঠস্বর আসে, তুমি এটা করতে পারবে না। আর আমরা সেই কণ্ঠস্বরকেই সত্যি বলে মেনে নিই। আসলে আমরা প্রায়শই অন্যদের সমালোচনার চেয়ে নিজেদেরই বেশি সমালোচনা করি। আমরা নিজেদেরকে বলতে থাকি যে আমরা যথেষ্ট ভালো নই, যথেষ্ট যোগ্য নই। এই ভেতরের শত্রুটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা আগে কতবার ব্যর্থ হয়েছি, এবং আমাদের ভয় দেখায় যে আমরা আবার সেই একই ভুল করব। ভাবুন, যদি আপনি নিজেই আপনার স্বপ্নগুলোকে ছোট করে দেন, তাহলে পৃথিবী কেন আপনাকে বড় মনে করবে? যদি আপনি নিজেকে বারবার নিচে নামাতে থাকেন, তাহলে অন্য কেউ কেন আপনাকে উপরে তুলবে? মনে রাখবেন, জীবনের বাইরের বাধাগুলো ততটা বিপজ্জনক নয় যতটা বিপজ্জনক সেই কথাগুলো যা আপনি নিজের মনে বারবার বলতে থাকেন। যদি আপনি নিজেকে বারবার বলতে থাকেন যে আপনি ব্যর্থ, তাহলে ধীরে ধীরে আপনি ব্যর্থ হতেই থাকবেন। কিন্তু যখন সেই কণ্ঠস্বর বলে, তুমি আগে ব্যর্থ হয়েছ, তখন তাকে বলুন, হ্যাঁ, আর সেই ব্যর্থতাই আমাকে আরও শক্তিশালী করেছে। নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শিখুন। নিজের ভেতরের সেই মানুষটিকে চিনুন যে লড়াই করতে প্রস্তুত,
যে পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন, তখন আপনি নিজের ভেতরের সেই শত্রুকে হারিয়ে দেন যে আপনাকে আটকে রাখে। অধ্যায় 6, হঠাৎ আসা বাতাস। জীবনে কিছু মুহূর্ত এমন হয় যা একেবারে হঠাৎ আসে। আপনি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, এবং মনে হয় যেন কিছুই বদলাচ্ছে না। প্রতিদিন সেই একই ক্লান্তি, সেই একই বাধা, সেই একই অপেক্ষা। কিন্তু তারপর একদিন যেন এক প্রবল বাতাস বয়ে আসে আর সবকিছু বদলে দিয়ে যায়। এটাই হলো লাইক আ সাডেন উইন্ড এর জাদু। আপনি কি কখনো দেখেছেন যে দীর্ঘ সময় গরম আবহাওয়ার পর হঠাৎ এক শীতল বাতাস বইলে কেমন স্বস্তি অনুভূত হয়? ঠিক তেমনি যখন আপনি ক্রমাগত পরিশ্রম করতে থাকেন এবং হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়, তখন সেই মুহূর্তটি অবিস্মরণীয় হয়ে ওঠে। আমরা প্রায়শই ভাবি যে আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে। দিন কেটে যায় কিন্তু কোনো ফল দেখা যায় না। আমরা ক্লান্ত হয়ে পড়ি, হতাশ হই, এবং কখনো কখনো হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি চেষ্টা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি গভীর রাতের পরিশ্রম ধীরে ধীরে আপনার জীবনের জন্য সঠিক সময়ে ফল নিয়ে আসে। এই পরিবর্তন সবসময় ধীরে ধীরে আসে না, অনেক সময় এটি একেবারে হঠাৎ আসে। যেমন একটি জোরে ধাক্কা, একটি ফোন কল, একটি সাক্ষাৎ, একটি নতুন সুযোগ, আর আপনার জীবন আর আগের মতো থাকে না। এই সাডেন উইন্ড কেবল তাদের জন্যই আসে যারা অপেক্ষা করার এবং লেগে থাকার শক্তি রাখে। যারা বাধায় হেরে গিয়ে থেমে যায়, তারা কখনো এই বাতাস অনুভব করতে পারে না। তাই যদি আজ আপনার মনে হয় যে কিছু হচ্ছে না, তাহলে মনে রাখবেন, আপনার সাডেন উইন্ড পথেই আছে। শুধু আপনাকে আরও একটু লেগে থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কারণ এটাই জীবনের সত্যি, সবকিছু ধীরে ধীরে বদলায়, আর তারপর একদিন হঠাৎ করে সবকিছু ঠিক হয়ে যায়। বন্ধুরা, জীবন সহজ নয় এবং সম্ভবত কখনো হবেও না, কিন্তু এটাই এর সৌন্দর্য। বাধা আমাদের ফেলে দেয়, পরীক্ষা করে এবং আমাদের সাহসের সীমা ভেঙে দেয়। কিন্তু যখন আমরা হার মানতে অস্বীকার করি, তখন আমরা আমাদের ভেতরে এমন একটি শক্তি খুঁজে পাই যার অস্তিত্ব সম্পর্কে আমরা নিজেরাও জানতাম না। প্রতিটি পতন, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি যন্ত্রণাদায়ক মুহূর্ত আমাদের একটিই শিক্ষা দেয়: কখনো হাল ছেড়ে দিও না, কারণ যতক্ষণ আপনি লেগে আছেন, ততক্ষণ খেলা শেষ হয়নি। আশা, সাহস এবং বিজয়ের মনোভাব, এই তিনটি জিনিসই আমাদের এগিয়ে নিয়ে যায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। মনে রাখবেন, সাফল্য হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তৈরি হয়। আর তারপর একদিন সেই হঠাৎ আসা প্রবল বাতাস সবকিছু বদলে দেয়। কিন্তু এই বাতাস কেবল তাদের জন্যই বয়ে আসে যারা অপেক্ষা করতে জানে, যারা ধৈর্য ধরে এবং যারা কঠিন পরিস্থিতিতেও এগিয়ে চলতে থাকে। তো আজ আপনার জীবনে যতই অন্ধকার রাত থাকুক না কেন, এটি মনে রাখবেন, সকাল সব সময় আসে। শুধু আপনাকে সেই রাত পার করার সাহস রাখতে হবে। কখনো নিজেকে বলবেন না যে আপনি পারবেন না, কারণ সত্যিটা হলো আপনি পারবেন। শুধু নিজের ভেতরের সেই অনুপ্রেরণাকে জাগিয়ে তুলুন, আশা ধরে রাখুন, এবং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, যাই ঘটুক না কেন, আমি হার মানব না। ধন্যবাদ। যদি এই ভিডিও আপনার মনে সাহস এবং আশার নতুন আলো জাগিয়ে থাকে, তাহলে এটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে।